তার সঙ্গে প্রণাম। যে বলছেন আমরা আপনাদের কাছে এসেছি কৃষ্ণ বলদেব এই কাছাকাছি এতেই গোচারণ করতে করতে এসেছেন, বড় ক্ষুধার্ত হয়েছেন। আমরাও ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার টাবার দেন, আমাদের কিছু খাবার টাবার দেন। যেই শুনেছেন তারা গোপীগণ ব্রাহ্মণগণ কৃষ্ণ বলদেব এখানে এসেছেন, নিশ্চয়ই দর্শন করতে যাব। যার ঘরে যা আছে সব নিয়ে সবাই সাজিয়ে সাজিয়ে নিয়ে চললেন। বাধা আসছে বাড়ি থেকে, যেও না যেও না। আর কে কার কথা শোনে? টানটা তো ভগবানের, কৃষ্ণের টান, যিনি নিখিল বিশ্বকে আকর্ষণ করেন সবসময় তার দিকে। হাসি আর বাঁশি এই দুটো তার আকর্ষণের জিনিস। সে টান কেউ ফেলতে পারবে না। সব খাবার টাবার নিয়ে চললেন। যা খাবার নিয়ে গেছেন, যা বর্ণনা আছে ভাগবতে, এখানে যদি বর্ণনা করি তাহলে আপনারা এখনই বললেন তার আমাদের একটু প্রসাদ দেন, হবে না, তা পারবো না। কিন্তু সেখানে কি আছে নিয়ে যাচ্ছেন? কি সুন্দর শাড়ি তন্দুল, এই ধরুন গোবিন্দভোগের চালের অন্ন, বা ধরুন মালাঞ্চলের অন্ন, গাড়ি নিশ্চয়ই। তারপরে ভাজা ভাজি, শাক ভাজি সব আছে। প্রথম থেকেই বলে যাবো, আর টুকটা শাকাদি ভাজি, নালিতা কুষ্মাণ্ড থেকে আরম্ভ করে সব। তারপরে খেচুরান্ন খিচুড়ি নিয়েছেন। তারপর পুষ্পান্ন, বাবা। তারপরে পরমান্ন, বাবরে। আর যত পিঠে পানা সব নিয়েছেন। সব লোভ করলে হবে না, দেওয়া যাবে না। পরে দিলেন, কিন্তু সেই পরে দিলেন অবস্থা ছুটছেন, ছাগল পাড়া ছুটছেন, কি জানি কিছু ছিল আর দর্শন হবে না। ওরা গিয়ে কৃষ্ণ বলদেবকে খাওয়ালেন, সখাগণকে খাওয়ালেন, খুব সন্তুষ্ট। আর আমাদের জীবন ধন্য, ভগবানকে সাক্ষাৎ ভাবে আজ খাওয়াতে পারলাম। সেই সৌভাগ্য তো কোনোদিন হবে না। কৃষ্ণ সবই জানেন, অন্তর্জ্ঞানী তিনি। বললেন দেখো, এখন তোমরা ফিরে যাও, তোমাদের স্বামীরা সব যজ্ঞ করছেন। এই যজ্ঞের শেষের দিকে স্ত্রীগণকে থাকতে হবে, একই সঙ্গে মন্ত্র পড়তে হবে, তা নাহলে যজ্ঞ শেষ হবে না। সেদিন ফিরে যাওয়া দরকার তোমাদের। কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। যজ্ঞপতিগণ বিপ্রপতিগণ কান্না আরম্ভ করলেন। আমরা শুনেছিলাম যে কৃষ্ণ কানাই খুব নিষ্ঠুর, আজ সাক্ষাৎ ভাবে দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে সেই রকম নিষ্ঠুর আচরণ করছো। আমরা শুনেছি, পড়েছি, যারা তোমার একান্ত ভাবে শরণাগত হয় তারা পুনরায় আর সংসারে প্রবেশ করে না। তুমি কেন আমাদের আবার ফের সেই নিরয় প্রাপক সেই সংসারে আবার ফের ফেরত পাঠাচ্ছ? জানতে পারবেন সত্যি তুমি নিষ্ঠুর। নিষ্ঠুর কানাই তোমায় বলে ঠিকই, বুঝতে পারছেন না ওদের। অনেক করে বুঝিয়ে বুঝিয়ে ফেরত পাঠালেন। তারা যখন ফিরে গেছে, আমাদের শরীর এখনো
বাদ প্রতিবাদ করবে না। যাও, ভগবত ইচ্ছা। যে বা যারা স্মরণ গ্রহণ করে ভগবানের, ভগবান তার সব ব্যবস্থাই করে রাখেন। তা বলে দিলেন আগে, তোমাদের কোনো অসুবিধা নেই, যাও। যে সত্যি ওষুধ ধরেছে এদের কোনো কথা বললে না। বিপ্রগণ, জাতিক বিপ্রগণ শুধু বললেন তোমরা দর্শন পেলে? হ্যাঁ, দর্শন পেলাম, খাইয়ে এলাম, প্রসাদ খেলাম। এদের আবার কান্নাকাটি। যার জন্যে আমরা সবকিছু করছি তিনি চাইলেন, আমরা দিতে পারলাম না তাকে, আপত্তি হল। দিক জন্মানস প্রেমে যত দিক ব্রতং দিক বৌগতম দিক কুলং দিক ক্রিয়াদাক্ষং বিমুখা যেসু অধোক্ষজি। এই বলতে লাগলেন সেই জাতি ব্রাহ্মণগণ। ত্রিবেশ জন্ম, তিনটে জন্ম ব্রাহ্মণের। তিনটে জন্ম কি কি? মাতুরগ্রৈভীয়মনম, দ্বিতীয়ং মঞ্জীবন্ধনে, তৃতীয়ং যোগ্য দীক্ষায়াম। এই তিনটে জন্ম ব্রাহ্মণের। বৃদ্ধায় গেলেন, কিছুই লাভ হয়নি আমাদের। দিক জন্মানস ত্রিবেশ, দিক বহুগতাম। আমরা খুব অনেক কিছু জেনেছি, বুঝেছি, অনেক শাস্ত্র পড়েছি, অনেক জ্ঞান আমাদের। দিক আমাদের এই ব্রতে দিক, যে যজ্ঞাদি করছি এতে দিক, বহু কিছু জেনেছি, বুঝে গেছি আমরা, এতে দিক। দিক করলাম, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলাম, ভগবানের উত্তম ভাবে সেবা করব, আরাধনা করব, উপাসনা করব বলে, এতে দিক। দিক ক্রিয়া দাক্ষং, আমাদের এই যাগযজ্ঞ বিরাট ব্যাপার হয়ে উঠল, এতে দিক। আমরা অভোক্তজ ভগবানের বিমুখ, তার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর আমাদের এই স্ত্রীগণ, এরা তার সাক্ষাৎ সেবা করে এলো, ওদের প্রশংসা করতে পারবেন। জিনিসটা উল্টে গেল। বর্ণনা আছে ওখানে, তারা পুনরায় আবার কখনো এসে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারেননি। যে সৌভাগ্য, যে সুযোগ, সুবর্ণ সুযোগ হয়েছে যার বিপত্নীগণের, বিপ্রপত্নীগণের, তাদের সেটা হয়নি। এইটাই তাদের ভিতরে অনুশোচনা থেকে গেল। তো আমরা এই সংসারে থেকে যত রকম ধরনের অহমিকা, অহংকারের মধ্যে আছি, কিছুই লাভ হয় না। যদি সেই প্রেমময় বস্তুর সান্নিধ্য লাভ করতে না পারি, যদি তার সাধন ভজন করতে না পারি, যদি তার আরাধনা করতে না পারি, সবটাই ভরিতা হয়ে যায়। সেই শিক্ষা বাচ্চা বয়সে তো আমাদের দেওয়া হয়নি, আমরা তো পাই নাই। তাই শেষকালে এসব কথা শুনে আসন্ন কালেতে চিন্তা করি, এই অবস্থা হচ্ছে আমাদের। যার সময়ের ঠিক ঠিক ভাবে অভাব বোধ হয়েছে, তার নিশ্চয়ই কিছু হয়, হবে, এই কথাই শাস্ত্রে বলা আছে। খুব খাটি সত্য কথা। আর যার নিজের থেকে অভাব বোধ নাই, আকুলতা ব্যাকুলতা নাই, তাদের কি করে কি হবে? তারা তো শুধু হাহু চাষ করেই কাটিয়ে দেবেন জীবনটা। শুধু হাহু চাষ করলে তো হবে না, দেখাতে তো হবে। আমাদের আকুলতা ব্যাকুলতা দেখাতে হবে সেই প্রেমময় ভগবানকে, সেই সর্বেশ্বরেশ্বর ভগবানকে, সেই বাঞ্ছা কল্পতরু ভগবানকে।
দেখাতে হবে, না দেখালে তো হবে না, ব্যবস্থা হয় না। তো সাধন কথাটা তো ওই জন্যই আছে, আমার চেষ্টা দেখলে পরে ভগবান তখন আমায় কৃপা করেন, আমার চেষ্টা দেখলে পরে তখন গুরু বৈষ্ণব আমায় কৃপা করেন। আমাকে তো কিছু দেখাতে হবে, আন্তরিকতা পূর্ণ সেই দেখানোটা, তাহলেই সবটা হবে। কিন্তু যদি কোনো চেষ্টা না দেখাই তাহলে কখনোই কোনো কাজই সফল হয় না, কোনো কাজই সফলতায় আসে না। যদি আমাদের সেই বিধি ব্যবস্থাগুলো নিয়ে যদি না চলতে পারি, সাধন ভজনের ব্যাপার তো এইরকমই, ইতিহাসের কথা নয়। গ্লোরিয়াস রিট্রিট শব্দটা যুদ্ধের সময় সৈন্য এগিয়ে যাচ্ছে, ইতিহাস বলবেন, বলছেন কমান্ডার ইন চিফ, মার্চ অনওয়ার্ড, মার্চ অনওয়ার্ড। ইতিহাস উপায় নেই, যাওয়ার উপায় নেই, সামনে যেতে গেছে ছাড়াই পাহাড় বিরাট, কোথায় যাবে? তাহলেও বলছেন মার্চ অনওয়ার্ড, সেনাপতি বলছেন মার্চ অনওয়ার্ড, সৈন্যরা বলছে অসম্ভব, ইম্পসিবল। তখন কমান্ডার ইন চিফ বলছেন এই শব্দটা যেটা বললে, এই শব্দটা শব্দকোষ থেকে তুলে দাও। The word impossible should be abolished from the dictionary, from the vocabulary. জিনিসটা তো এইরকম, আমরাই বা পিছাবো কেন? সাধন পথে থেকে পিছিয়ে আসতে নেই তো, এগিয়েছি তো এগিয়েছি, চলার পথে চলতেই হবে। কিন্তু চলার সম্বলটাকে চাই, সম্বলটা কি? সহায় মে মাত্রম বিশদ দালানি গুরু বৈষ্ণব কৃপা, এই সম্বল নিয়ে এগোতে হয়। তো সম্বলটা ভালো, আমার নিজের পরে যদি আমি নির্ভর করি সব ফেল ফেল করে বসে আছি। গুরু বৈষ্ণবকে যদি সরল প্রাণে যদি আশ্রয় করি, পড়বার ভয় নাই, ফেল করবার ভয় নাই, অকৃতকার্য হওয়ার ভয় নাই। সেই কথাই লেখা আছে শাস্ত্রে, গীতা ভাগবতে, সব জায়গায়। আমাদের ওই রকম চেষ্টাটা দরকার। খুব দুঃখের বিষয়, আমরা ছেলেবেলায় এইসব শিক্ষাগুলো তো পাই না, যা পেয়েছি সেগুলো লৌকিক জগতের, ব্যবহারিক জগতের কথাগুলো কিছু শুনেছি, তাকেই মনে করেছি আমরা ওইটাই বোধহয় ধর্মকর্ম। মুশকিল হয়ে গেছে। ধর্মকর্ম বলতে গেলে এই লৌকিক ব্যবহারিক জগতের যে কাজগুলো, সেটা ধর্মকর্ম নয়। গীতা ভাগবতে সেটা শেখানো আছে, ভালোভাবে বুঝানো আছে। বেদ বেদান্ত উপনিষদে যে ভাষায় বলা আছে কঠিন, আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, আমাদের কর্তব্য নির্ণয় করতে পারি না। কিন্তু সহজ সরল ভাবে সেটা বোঝানো থাকলেও ওটা জানবার বুঝবার আগ্রহ তো আমাদের নাই, নিষ্ঠা নাই, কান্নাকাটি নাই, কি করে বুঝবো? শাস্ত্রের কোন বিচার একজনে বুঝতে পারেননি, দরজা বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন, খাওয়া না, নাওয়া না, কিচ্ছু না। সেই জন্য ভগবানকে আসতে হলো। দরজা খোলো, বুঝতে পেরেছেন তিনি ওভারঅল এসেছেন, দরজা খুলে দেবেন।
তুমি কেন না খেয়ে দিয়ে এরকম হাঙ্গার স্ট্রাইক করছো? আমি শাস্ত্রগ্রন্থ পড়ছিলাম, আমি বুঝতে পারি না একটা জিনিস। হ্যাঁ, এর অর্থ এই, যাও খাও, খেয়ে নাও। ভগবান কেমন দয়ালু! আর একটা ছেলে একটা মেয়ে খায়নি, তার জন্য তাকে নিজেকে আসতে হয়েছে, বাবা বাচ্চা খাও, খেয়ে নাও। এটা বুঝতে পারেনি? এর অর্থ এই। ভগবান এইরকম স্নেহময়, প্রেমময়, ভক্তবৎসল, তার বহু চিন্তা, বহু দায়িত্ব রয়েছে, আমরা সেটা বুঝে উঠতে পারি না। ছেলেমেয়েরা যদি দুষ্টুমি করে, উল্টো পাল্টা করে, তাহলে গার্জিয়ান তাদের চিন্তা ভাবনা রাখে তাদের জন্য। সেই প্রেমময় ভগবানের, ভক্তবৎসল ভগবানের এইরকম চিন্তা ভাবনাই আমাদের পরেও আছে, কিন্তু আমরা সেই স্নেহ মমতা বুঝে উঠতে পারি না। কিভাবে তিনি আমাদের দেখাশোনা করেন, কিভাবে তিনি আমাদের ভালোবাসেন, সবটাই তো তার মধ্যে আছে। সেই ভগবানের বিশেষণ কি? দুষ্টের দমনকারী, আর একটা শিষ্টের পালনকারী। দুটোই একসঙ্গে থাকে। গার্জিয়ান যারা, তারা শুধুই যদি ছেলে মেয়েকে পিটান, শিক্ষা হবে না। সেজন্য তাদের মধ্যে দুটো ভাবই আছে, যেটা পল্লী অঞ্চলের পাড়াগে ভাষায় বলা হয়, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। তাহলে শাসন ব্যাপারটাও আছে, আবার সোহাগ স্নেহ মমতাও আছে। এই দুটো নিয়ে আছেন বলে তারা শাসন করতে পারেন, এবং সেই শাসন তদধীন ব্যক্তিরা মেনে নেন। পরম প্রেমময় ভগবান, তার মধ্যে এই গুণ আছে, গুরু বৈষ্ণবের মধ্যেও এই গুণ আছে। তা না হলে জগৎ চক্র চলে না, চলবে না। সেই জন্যই রাখতে হয়েছে ভগবানকে এটা। তো আমরা যে অত্যন্ত অবুঝ, আমরা যে অত্যন্ত কর্মজড়, কিছুই বুঝেও বুঝি না, শুনেও শুনি না, এমনই অবস্থা হয়েছে আমাদের। এই অবস্থা থেকে আমাদের গুরু বৈষ্ণবগণ আমাদের রক্ষা করুন, আমাদের উপরওয়ালা গার্জিয়ান গৌর সুন্দর রক্ষা করুন, আর রাধা গোবিন্দ রক্ষা করুন, রাধা মাধবজি রক্ষা করুন, আর কে? আরে আমার গুরুদেব রক্ষা করুন, রাধা শ্যাম সুন্দর রক্ষা করুন, রাধা মদন মোহন রক্ষা করুন, রাধা গোবিন্দজি রক্ষা করুন, রাধা গোপীনাথজি আমাদের রক্ষা করুন। এই প্রার্থনাই আমাদের কাছে সব সময়ের জন্য থাকবে। কান্নাকাটি থাকবে, কান্নাকাটি না থাকলে কোনো জিনিসই লাভ হয় না। পার্থিব জগতের বিষয়বস্তুই লাভ হয় না, আর অপার্থিব দুনিয়ার গুণবৃন্দাবনের ধন, ভগবানের প্রতি প্রেম প্রীতি কি করে আসবে, কি করে সেই সম্পত্তি আমরা লাভ করব? এর জন্য আমাদের প্রচুর আকুলতা ব্যাকুলতা থাকা প্রয়োজন আছে। সময় হয়ে গেল বোধ হয়।